আমরা আজকে দেখব অষ্টম শ্রেণীর নমুনা প্রশ্ন। 1 নম্বরে কি দেওয়া আছে? কোনটা শততম পদ হবে? তাহলে 1 নম্বরে কি আছে? 99 ক। তাহলে 99 ক দিয়ে 100, ক সমান যদি 100 হয়, অর্থাৎ শততম পদ মানে 100তম পদ, তাহলে ক দিয়ে 100 হলে 99 শ হয়। এটার সাথে 1 যোগ করলে কত হয়? 99,01। তাহলে এটা, এই সংখ্যাটা হচ্ছে না। যদি এটা হয় বিয়োগ 1, তাহলে এটাকে যদি আমরা বিয়োগ দেই, 99 100 বিয়োগ দিলে কত আসতেছে? 1 বিয়োগ দিলে আসতেছে 9,899। তাহলে এটাও হচ্ছে না। তাহলে এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না। cos স্কয়ার প্লাস 1 দিলে 100, 100 স্কয়ার 1 দিলে তো হবেই না, কারণ হচ্ছে 100 স্কয়ারে এই যে 10,000, 10,000 যোগ 1, তাহলে 10,001, 10,001। এটা হচ্ছে না। তাহলে এটা কিন্তু, তাহলে এটা তো হবে। হ্যাঁ, এটা কি? এটা বিয়োগ 1। তাহলে এই যে 10,000 cos স্কয়ার মানে 100 স্কয়ার, তাহলে 100 স্কয়ার 10,000 মাইনাস 1 সমান সমান 9,900 উত্তর। 2 নম্বর বলা আছে 1 থেকে 100 পর্যন্ত কতটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়? বর্গের যোগফল আকারে প্রকাশ করা মানে হচ্ছে এই যে 1 স্কয়ার যোগ 2 স্কয়ার। হ্যাঁ, তাহলে কত আসতেছে? 1 যোগ 2 দুগুণে 4 সমান সমান 5। তাহলে এই 5 কে দুইটা বর্গের যোগফল রূপে প্রকাশ করা যায়। আবার যদি আমরা এরকম দিই 2 স্কয়ার যোগ 3 স্কয়ার, তাহলে 2 দুগুণে 4, 3 তিরিকে 9, 4 আর 9 কত? 13। এই 13 কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। এভাবে যদি আমরা দেখি যে 5, 13 এরকম যদি আমরা দেখি, তাহলে মোট 35টিকে কি করা যাবে? এভাবে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যাবে। 3 নম্বরে কি বলা আছে? 3 নম্বরে বলা আছে প্রথম 9টি স্বাভাবিক সংখ্যা দ্বারা 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে ম্যাজিক সংখ্যা হবে 15। কেন্দ্রে ছোট, আচ্ছা প্রথম 9টি করে দেখি তো। এটা তাহলে আমরা এখানে এরকম একটা ঘর আঁকি। প্রথম সকল স্বাভাবিক সংখ্যা, তো 1 থেকে 3 ক্রমে ম্যাজিক বর্গ, প্রথম 9টি মানে 1 থেকে 9 পর্যন্ত সবগুলো থাকবে। তাহলে আমরা এই যে 9টা ঘর আছে, 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা ঘরে 1 থেকে 9 পর্যন্ত বসিয়ে একটা ম্যাজিক বর্গ, এই যে এটা এখানে যেভাবে দেওয়া আছে, হ্যাঁ এখানে যেভাবে দেওয়া আছে, এটাতে আমরা এখানে বসাবো। এখন কত বসাইতে পারি? আমরা এখানে যদি ম্যাজিক বর্গটা এভাবে আঁকি, 4 1 8 7 3 2 9 4, হ্যাঁ এটা যদি আঁকি, তাহলে এখানে কি, এখন আমরা এই তিনটা, এটা এটা দ্বারা বুঝবো এখানে তিনটার মধ্যে কোনটা সঠিক। ম্যাজিক সংখ্যা হবে 15। ম্যাজিক সংখ্যা 15, দেখো তো 1 আর 5 6, 6 আর 9 15, এবার 8 5 13, 13 আর 9 15, 6 আর 5 11, 11 আর 4 15, 7 5 12 আর 3 15, অর্থাৎ কুনুকুনি, এই কুনুকুনি, এইভাবে লম্বালম্বি, আড়াআড়ি লম্বালম্বি কুনুকুনি যেদিকেই দেই আসতেছে 15। তাহলে এটা সঠিক, এটা সঠিক। কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রের সংখ্যাটি হবে 5, এই যে কেন্দ্রের মধ্যে 5 আছে, ছোট সংখ্যাটা 5 আছে, এটাও সঠিক। তাহলে ক্ষুদ্র বর্গ বলতে 1 থেকে 15 পর্যন্ত থাকে না, এখানে 1 থেকে 9 পর্যন্ত, যে 1 2 3 4 5 6 7 8 9, 1 থেকে 9 পর্যন্ত, তাহলে এটা ভুল। তাহলে আমাদের উত্তর হচ্ছে কোনটা? ক, এটা হচ্ছে উত্তর। হ্যাঁ, এটা হবে নিচের উদ্দীপকের আলোকে 4 ও 5 নম্বর প্রশ্ন উত্তর দাও। ওই যে 12 19 14
17, এখানে ক 13, 16, 11, 18। এখন এখানে আমরা দেখি কোন সংখ্যাটা বাদ পড়ছে। আগে তো শুরু হয়েছে কত থেকে? শুরু হয়েছে 11 থেকে। 11 আছে, 12 আছে, 13 আছে, 14 আছে, হ্যাঁ, 16 আছে, 17 আছে, 18 আছে, 19 আছে। তাহলে 11 থেকে 19 পর্যন্ত শুধু একটা সংখ্যা নাই, এটা হচ্ছে কি 15। তাহলে ক এর মধ্যে কত বসাতে হবে? যে 15। এখন দেখি তো তাহলে ম্যাজিক সংখ্যা কত। এটা একটা ম্যাজিক বর্গ, তাহলে এখানে আমরা যদি 15 বসাই তাহলে ম্যাজিক সংখ্যা এই তিনটা যোগ করলে কত হয়? এটা 45 হয়। এটা কত হয়? 45। আবার এইভাবে যদি যোগ করি তাহলে কত আসতেছে? 16 আর 14, 30, 30 আর 15, 45। আবার এইভাবে যদি যোগ করি 18 আর 12, তাহলে যদি আমরা এইভাবে যোগ করি তাহলে 18 আর 12 হচ্ছে 45। অর্থাৎ সব দিক দিয়ে আড়াআড়ি, লম্বালম্বি, কোনি যেদিকে আমরা যোগ দেই এটা হবে কত? 45 হবে 45। তাহলে ক সমান পাচ্ছি আমরা কত? 15। আর ম্যাজিক সংখ্যা কত হচ্ছে? ম্যাজিক সংখ্যা হচ্ছে 45। তাহলে আমরা যদি এর পরেতে দেখি, এই যে এখানে ঠিক এটাই চাইছে যে ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত। ম্যাজিক সংখ্যা এই যে 45, আমরা পেয়ে গেছি 45। এবার ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত হবে? 15 হবে। তাহলে আমরা পেয়ে গেলাম। এখন আমরা একটা সৃজনশীল প্রশ্ন করব। সৃজনশীল প্রশ্নতে এখানে একটা প্যাটার্ন দেওয়া আছে, 6 নম্বরে একটা প্যাটার্ন দেওয়া আছে। একটা বর্গক্ষেত্র, 3টা বর্গক্ষেত্র, এখানে 5টা বর্গক্ষেত্র, এভাবে একটা প্যাটার্ন দেওয়া আছে। এখানে বলছে কতম চিত্র সমান দৈর্ঘ্যের কাঠি দ্বারা নির্মিত চিত্র প্যাটার্নটির 15তম চিত্রে কাঠির সংখ্যা 88। তাহলে নিচের 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। এখন আগে আমরা দেখি প্যাটার্নটার মধ্যে কয়টা করে কাঠি দেওয়া আছে বা প্যাটার্নটা কিভাবে আমরা লিখতে পারি। এই যে এখানে প্যাটার্নে কাঠি দেওয়া আছে 1টা, 2টা, 3টা, 4টা, অর্থাৎ 4টা বাহু। কয়টা? 4টা কাঠি দিয়ে এই স্কোয়ার হয়েছে। তাহলে এখানে যদি আমরা প্যাটার্নটা লিখি, এখানে 4, এখানে কয়টা আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, এখানে আছে 10টা। এরপরে কি আছে? এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, এখানে আছে 16টা। তাহলে এইভাবে প্যাটার্নটা যাবে 4, 10, 16। এখন বলা আছে 15তম চিত্রে কাঠির সংখ্যা 88টি। তাহলে এটার 15তম পদ 88, এটার 15তম পদ 15তম পদ কত? 88। এখন তাহলে কি বলছে? 1 নম্বরে প্যাটার্নটির পরবর্তী চিত্রটি একে এর কাঠি সংখ্যা নির্ণয় করো। তাহলে এটার পরবর্তী চিত্রটা আঁকতে হবে। পরবর্তী চিত্রটা কিভাবে আঁকবো? এখানে বর্গক্ষেত্র একটা দেওয়া আছে, এখানে 3টা, এখানে কয়টা? 5টা। তাহলে 1, 3, 5। তাহলে পরেরটা হবে 7, এর পরেরটা হবে 7। 7 হলে এখানে আছে 4, 10, তাহলে পার্থক্য 6। আবার 10 থেকে 16 পার্থক্য আবার 6। তাহলে 16 আর 6 এর পার্থক্য কত হবে? 22। তাহলে এখানে আমরা দেখব যে 7টা বর্গক্ষেত্র হলে 22টা হবে। এই যে আমরা যদি এরকম দেখি, যদি আমরা 7টা এরকম বর্গ আঁকি, 1, 2, 3, 4, 5, 6, 7, এই যে 7টা আঁকলাম। তাহলে এই 7টা আঁকলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, এই যে মিলে গেছে। তাহলে আমাদের এই প্যাটার্নটা কি আঁকতে হবে? ক নাম্বার প্যাটার্ন কি? যে ক নাম্বার প্যাটার্নটা আগে বলছে আঁকতে হবে। কি আঁকবো? একে এর কাঠি সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা এই যে আঁকলাম, এটা আমরা এই যে প্যাটার্নটা একে আমরা কি করলাম? কাঠি সংখ্যা নির্ণয় করলাম। কাঠি সংখ্যা 22টি।
1 2 3 4 5 6 7, এটা কাঠির সংখ্যা 22টি। এখানে কাঠির সংখ্যা 22টি। 2 নম্বরে কি বলছে? 2 নম্বরে বলছে প্যাটার্নটির কতম চিত্রে কাঠি সংখ্যা নির্ণয় করা সূত্র গঠন করে 21তম পদ নির্ণয় করো। বলছে কতম চিত্রে কাঠির সংখ্যা নির্ণয় করা সূত্র গঠন করে। এখন সূত্র গঠন করতে হবে। তাহলে সূত্র যদি গঠন করি তাহলে আমরা দেখি এখানে 4 10 16, ক্রমটা কত? 4 10 16। এই যে ক্রমটা হচ্ছে 4, খ নাম্বার করি, 4 10 16, এটার কতম পদ। কতম পদ আমরা কিভাবে বের করবো? 4। এখন এমন একটা সংখ্যা দিতে হবে, এখানে পার্থক্য কত? 10 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 6। 16 থেকে 10 গেলে 6, তাহলে আমরা দিব 6 ক। 6 ক। এখন 6 ক যদি দিই তাহলে এখানে 6 যদি আমরা একটা স্বাভাবিক সংখ্যা, এখানে আমরা দিব 6 ক, যেহেতু 10 থেকে 4 বিয়োগ করলে 6 6 ক দিলাম। 6 ক যদি ক সমান যদি আমরা ধরি 1 ধরি, স্বাভাবিক সংখ্যা 1 ধরি, তাহলে 6 ক হলে 6 কে 6 হচ্ছে, কিন্তু প্রথমটা তো হচ্ছে 4। তাহলে যেহেতু 6 হয়ে যাচ্ছে, তাহলে প্রথম পদটা যেহেতু 4, তাহলে প্রথম পদ বানাইতে গেলে বানাইতে হবে এখানে 2 বিয়োগ দিতে হবে। তাহলে কতম পদ? এটা হবে। কতম পদ কত হবে? এটা হবে, কারণ এই যে এখন মিলে যাবে। এটা সূত্র, এটা হচ্ছে বীজগণিতের সূত্র, বীজগণিতীয় রাশি। এটা আমি সূত্র তৈরি করে নিলাম। এই যে এখানে 2 নম্বরে বলা আছে যে একটা সূত্র গঠন করো, তাহলে বীজগণিতের সূত্রটা হচ্ছে এটা। এখন এই সূত্রটা দিয়ে এখানে ব্যাখ্যা করা যাবে। এই যে 10 এর মধ্যে এখানে যদি 2 2, 6 দুগুণে 12, 12 থেকে 2 বিয়োগ করলে 10, এখানে 3 দিলে 3 6 18, 18 থেকে 2 বিয়োগ করলে 16, এভাবে একদম ক পর্যন্ত যাবে। তাহলে সূত্রটি কি? হ্যাঁ, তাহলে সূত্রটি, এই যে সূত্রটি হচ্ছে 6 ক মাইনাস 21। তাহলে কি 21তম পদ নির্ণয় করতে বলছে। সুতরাং 21তম পদ, 21তম পদ কত? এই যে 6 গুণ 21 বিয়োগ 2 সমান সমান 6 কে 6, 6 দুগুণে 12, 126 বিয়োগ 2, তাহলে কত হচ্ছে? 124। এই 124 হচ্ছে 21তম পদ। এটা উত্তর হচ্ছে 2 নম্বর, এটা উত্তর। গ নাম্বার কি বলছে? সংখ্যা প্যাটার্নটির পাশাপাশি দুটি পদের যোগফল থেকে যে নতুন প্যাটার্ন পাওয়া যায় তার ক বিয়োগ 2তম পদ নির্ণয় করো। তাহলে প্যাটার্নটা কি? এটার যোগফল থেকে, হ্যাঁ, পাশাপাশি। তাহলে আমরা দেখি 3 6, প্যাটার্নটা কি? গ 3 6 9 12 15, এটা প্যাটার্ন। তাহলে এটা যোগ করলে কত হচ্ছে? 9। এটা যোগ করলে হচ্ছে 15। এটা যোগ করলে হচ্ছে 21। এটা যোগ করলে হচ্ছে 27। আমরা জানি n-তম পদ, আমরা জানি কতম পদ কত? কতম পদ হচ্ছে প্রথম পদ যোগ ক বিয়োগ 1 গুণ, এটা পার্থক্য। 15 থেকে 9 গেলে এই যে 6 সমান সমান কত আসতেছে? 9 যোগ 6 ক বিয়োগ 6 কে 6, এটা। তাহলে আসতেছে
ছয় ক যোগ 9 থেকে 6 বিয়োগ গেলে 3। এটা হচ্ছে কতম পদ। এখন আমরা কি বের করতে বলছে? বলছে ক বিয়োগ 2তম পদ। এটা তম পদ কত? তাহলে ক এর জায়গায় শুধু আমরা দিব ক বিয়োগ 2 যোগ 3। তাহলে 6 ক এ 6 ক, 6 দুগুণে বিয়োগ 12 যোগ 3। তাহলে 6 ক বিয়োগ 12 থেকে 3 গেলে 9। তাহলে উত্তর কত? উত্তর 6 ক বিয়োগ 9, এটা উত্তর।